আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছিলাম যে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর আক্রমণ চলছে এবং সম্প্রতি আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা গ্রামে কিভাবে সাংবাদিকদের পেটানো হয়েছে এবং সেখানে একজন মহিলা সাংবাদিক ছিল, তাকেও রেপ করা হয়নি। পুলিশ ছিল কর্মস্থলে, পুলিশকে বলাতে পুলিশও কোনো রকম সহযোগিতা করেনি। সেই কারণেই যে সাংবাদিকদের যে কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে, কোথাও কোথাও তাদের ক্যামেরা, মোবাইল, কলম এগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সাংবাদিকদের টাইট না করতে পেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে পুলিশ থানায়। এরই প্রতিবাদে আজকে বারাসাত প্রেস ক্লাব তারা পথে নেমেছে এবং আমাদের দাবি যে প্রত্যেকটা সাংবাদিককে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের যে স্বাধীনতা, সংবাদ সংগ্রহে আমাদের যে ফ্রিডম, আমাদের যে লিবার্টি, এইটা সরকারকে নিশ্চিত করতে হবে এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে হবে যে কোনো সাংবাদিক, যে সাংবাদিক সত্য খবর তুলে ধরবে তাকে কোনো রকমভাবে আক্রমণ করা যাবে না। এরই জন্য আমরা আজকে এই দাবিটাই। আসলে দেখুন যে সাংবাদিকদের যে সোমামাইতিকে যে মারা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম ঘটনা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হচ্ছে। অনেক খবর উঠে আসছে, অনেক খবর লোকে জানতে পারছে না। তো যেভাবে আগামী নির্বাচনে যদি আমাদের সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হতে পারি, বাংলায় যত সাংবাদিক আছেন সবাই যদি আমরা ঐক্যবদ্ধ একসাথে রাস্তায় না নামতে পারি, তাহলে আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর দিন এবং সেই দিনে কিন্তু আমাদের মতন যারা সংবাদকর্মী আছে তাদের সত্য কথা লিখতে গেলে অনেক অসুবিধা হবে। আর একটা কথা আপনারা জানেন যে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কোনো রাজনৈতিক রং নেই। মাঝে মাঝে যে সমস্ত অন্যায় দুষ্কর্ম আমরা ফাঁস করি, সেইখানে কোনো নেতৃত্ব কোনো দলে যুক্ত থাকলে তারা আমাদেরকে কোনো রাজনৈতিক দলের লেভেল আমাদের পিছিয়ে লাগানোর চেষ্টা করে। সেই জন্যই আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি এবং আমরা চাইব যে আজকের যারা আমাদের প্রতিবাদে সামিল হতে পারেননি অনেক সাংবাদিক বন্ধুরা, তাদেরকেও আমরা বলবো যে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর দিন আসছে এবং সেই দিনে এইভাবে খোলামেলা আমরা সংবাদ সংগ্রহ করতে পারবো কিনা এটা কিন্তু বিরাটভাবে একটা প্রশ্ন উঠে এসছে। তবে আমাদের কণ্ঠ যেভাবেই রোধ করার চেষ্টা হোক না কেন, আমাদের রক্তাক্ত করা হোক না কেন, আমাদের লাঠি, গুলি, গ্যাস চালানো হোক না কেন, আমরা যারা এখানে আছি বারাসাত প্রেস ক্লাবের সদস্য এবং আপনারা যারা আছেন, আমরা সত্যের পক্ষে সংবাদ পরিবেশন করব। সত্যের জন্য আমাদের লড়াই, সত্যের জন্য যদি আমাদের কোনো সংবাদকর্মী প্রাণ যাবে, কিন্তু আমরা সত্য কথা থেকে কখনো পিছিয়ে আসবো। যদি আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আজকে আমরা যে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে যে সেদিন যখন বেলডাঙ্গাতে পুলিশ সোমা মাইতির পাশে দাঁড়ায়নি, আজকে বারাসাত প্রেস ক্লাব থেকে আমরা যখন আমাদের এই পদযাত্রার আয়োজন করেছি, তখন আমরা দেখলাম যে আমাদের সামনে এবং পিছনে পুলিশ বাহিনী দেওয়া হয়েছে। হয়তো পুলিশেরও দেরিতে হলে ঘুম ভাঙছে, যে তাদেরও যে নিরপেক্ষ থাকা দরকার। সেই জন্য যে পুলিশরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আজকের এই মিছিলটাকে তারা আমাদের সঙ্গে থেকেছেন, যাতে কোনোরকমভাবে কোনো হামলা বা কোনোরকমভাবে কোনো কিছু না হয় সেই ব্যবস্থা তারা করেছেন। এই জন্য আমরা বারাসাত প্রেস ক্লাবের পক্ষ থেকে ফলো করুন রাত3.in।